এক্ষেত্রে আমি এজিএস পদে নির্বাচন করতেছি। এজিএস হিসাবে আমারও ব্যক্তিগত কিছু পরিকল্পনা রয়েছে যে আমি 27,000 শিক্ষার্থীদের প্রতিনিধি যদি নির্বাচিত হই তাহলে আমি কি করব তাদেরকে নিয়ে। তো এক্ষেত্রে আমরা তো গতকালকেই প্রায় 12 মাসে 30 সংস্কারের পাশাপাশি আমরা 9টা ফোকাস পয়েন্ট রেখেছি যেগুলো শিক্ষার্থীদের গণ আন্দোলন রূপ নিয়েছে। তো আমরা যে ফোকাস পয়েন্টগুলো রেখেছি সেগুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। স্কিল ডেভেলপমেন্ট এবং কেরিয়ার ডেভেলপমেন্টের উপর আমার কিছু পরিকল্পনা রয়েছে। যেমন আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস জব ফেয়ার খুব কম হয়। এক্ষেত্রে অন ক্যাম্পাস জব ফেয়ার আয়োজন করার পাশাপাশি যারা উচ্চশিক্ষার জন্য আগ্রহী তাদের জন্য কিছু কেরিয়ার সাবমিট, তারপর হচ্ছে ফ্রি কর্মশালার আয়োজন করা। আমরা জানি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অনেক তার কারুকার্যের কাজ জানে, কিন্তু যথাযথ মূল্যায়নের অভাবে তারা তাদের যে এক্সপার্টাইজ আছে সেই এক্সপার্টাইজে যথাযথ জায়গায় নিয়ে যেতে পারতেছে না। এক্ষেত্রে আমরা কিছু উদ্যোক্তা মেলার আয়োজন করার কিছু পরিকল্পনা রয়েছে। তাদেরকে যথাযথ প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে যাতে আমরা এটা কুটির শিল্পের মধ্যে নিয়ে যেতে পারি, এক্ষেত্রে আমাদের পরিকল্পনা রয়েছে। তাছাড়াও আমরা জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বর্তমান নারী শিক্ষার্থী একটা নিরাপত্তায় ভোগেন। এক্ষেত্রে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও নারী শিক্ষার্থীদের জন্য একটা যৌন নিপীড়ন প্রতিরোধ সেল থাকলেও এটা যথাযথ কার্যকর না। তা আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি, আমরা এই যে একটা নারী বান্ধব ক্যাম্পাস নির্মাণ করার একটা আমাদের ইশতেহার রয়েছে, সেটাকে কার্যকারী বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের কিছু পলিসি রয়েছে। হল, লাইব্রেরি এবং ফ্যাকাল্টিতে স্যানিটারি ন্যাপকিন বেন্ডিং মেশিন স্থাপন করা এবং হল এরিয়ার মধ্যে আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি কিছু মানে হল কেন্দ্রিক ফার্মেসি স্থাপন করার আমাদের পরিকল্পনা রয়েছে। তো আমরা ওভারঅল শিক্ষার্থীদের কল্যাণের জন্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো তো আমরা করবোই, তবু আমি স্পেসিফিক কতগুলো পয়েন্ট আমার যেগুলো পরিকল্পনায় আমিও সেগুলো ইশতেহারে যোগ করার চেষ্টা করেছি। তো আমরা প্রত্যাশা রাখবো শিক্ষার্থীরা আমাদের যদি মূল্যায়ন করেন তাহলে আমরাও তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোকে যথাযথ মূল্যায়ন করে আমরাও আগামী 1 বছরে আমরা যে 33টা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি যথাযথ বাস্তবায়ন করার আমাদের সর্বোচ্চ জবাবদিহির জায়গা থেকে আমরা সুস্থ থাকবো ইনশাল্লাহ।